নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। লাদাখে দুর্ঘটনার কবলে সেনা ট্যাঙ্ক, মৃত্যু 5 জন সেনা জওয়ানের। ভারত চীন সীমান্তে বদি নদীতে ভেসে গেলেন 5 ভারতীয় সেনা জওয়ান। লের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে গত শুক্রবার গভীর রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকালে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, প্রশিক্ষণ চলাকালীন ওই ঘটনা ঘটে। 5 জনেরই মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সেনাবাহিনী জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন। গত শুক্রবার রাত 1টা নাগাদ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে দৌলতবেগ ওল্ডি এলাকায় চলছিল ওই প্রশিক্ষণ অভিযান। সেনাবাহিনীর দলটি বদি নদী পেরোনোর চেষ্টা করছিল একটি T-72 ট্যাঙ্ক নিয়ে। আচমকা নদীর জল বাড়তে শুরু করে। সতর্ক হওয়ার আগেই ট্যাঙ্ক সহ সেনা জওয়ানেরা নদীর জলে ভেসে যান। ঘটনার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উদ্ধার কাজ। প্রথমে একজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছিল, বাকি 4 জনের খোঁজ চলছিল। পরে সেনাবাহিনীর তরফে জানানো হয় বাকি 4 জনেরও মৃত্যু হয়েছে। ওই ঘটনায় শনিবার শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, লাদাখে দুর্ঘটনায় 5 সাহসী সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় আমরা বেদনার্ত। দেশের জন্য এই সেনা জওয়ানদের অবদান ভুলব না। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। গোটা দেশ তাদের পাশে রয়েছে। চাঁদে মানুষ পাঠানোর আগে চাঁদ থেকে পাথর আনার পরিকল্পনা ইসরো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান 2040 সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষ নামাবে ভারত। কিন্তু সেই অভিযান আদৌ বাস্তবায়িত হবে কিনা তা বুঝতে সাহায্য করবে চাঁদে ভারতের পরবর্তী অভিযান চন্দ্রযান 4। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান 4 চাঁদের ভূপৃষ্ঠ থেকে পাথর কুড়িয়ে আনবে। সে কাজে সফল হলে তবেই চাঁদে মানুষ পাঠানোর ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোমনাথ বলেছেন, 2040-এ প্রধানমন্ত্রী চাঁদে পৌঁছে দিতে চান এক ভারতীয়কে। কিন্তু মহাকাশে মানুষ পৌঁছানোর জন্য সবচেয়ে আগে নিশ্চিত করতে হবে মহাকাশচারীর নিরাপত্তা। অথচ এখনো আমরা চাঁদে গিয়ে পৃথিবীতে ফিরে আসার পরীক্ষাই করিনি। তাই সবচেয়ে আগে সেই পরীক্ষা করা দরকার। চন্দ্রযান 4 সেই চেষ্টাই করবে। সব ঠিক থাকলে 2028 সালে মহাকাশে পাড়ি দেওয়ার কথা চন্দ্রযান 4-এর। এর আগে চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ গোলার্ধে যে অংশে অবতরণ করেছিল সেখান থেকেই নমুনা সংগ্রহ করবে চন্দ্রযান 4। চন্দ্রযান 3-এর ওই অবতরণ ক্ষেত্রটিকে বলা হয় শিবশক্তি পয়েন্ট। ইসরোর পরবর্তী চন্দ্রাভিযানে সেই শিবশক্তি পয়েন্ট থেকেই পাথর সংগ্রহ করবে চন্দ্রযান 4। তারপরে ফিরে আসবে পৃথিবীর মাটিতে। তবে সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান 4 এখনই চাঁদে পাড়ি না দিলেও চাঁদে মানুষ পাঠানোর উপযোগী রকেট বানাতে কি দরকার সে ব্যাপারে ইতিমধ্যেই গবেষণা শুরু করে দিয়েছে ইসরো। ভারত ও মিশরের মধ্যে যৌথ বিমান মহড়া। মিশরের সঙ্গে যৌথ মহড়া দিয়েছে ভারত। মিশরের গ্রেট পিরামিডের উপর দিয়ে উড়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনার রাফাল। মিশরীয় বায়ুসেনাকেও একই লাইনে উড়তে দেখা গিয়েছে। উভয় দেশের বিমান বাহিনী একসঙ্গে হাত মিলিয়েই এই যৌথ মহড়া দিয়েছে। এই প্রথম নয়, এর আগেও একই সঙ্গে আকাশ কাঁপিয়েছিল ভারত মিশর। আর এটি ছিল ভারত ও মিশরের মধ্যে চতুর্থ যৌথ বিমান বাহিনীর মহড়া। 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত 5 দিন ব্যাপী এই মহড়া দিয়েছে দুই দেশ। মিশরের মহড়া চলাকালীন ভারতীয় বিমান বাহিনীর কন্টিনজেন্টের সঙ্গে দেখা করতে বেরিঘাট বিমান ঘাঁটিতে পৌঁছেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত অজিত গুপ্তে। ভারত ও মিশরের প্রতিরক্ষা সহযোগিতা শক্তিকে আরও বাড়িয়ে তুলতেই মূলত দুই দেশের বিমান বাহিনীর মধ্যে চতুর্থ যৌথ মহড়া চলেছে। উল্লেখ্য, দুই দেশের রাফাল বিমান ছাড়াও হোপেক্স নামের এই যৌথ মহড়ায় C-17 এবং I-78ও সমান দৃষ্টি আকর্ষণ করেছে। সফল হয়েছে দুই দেশের যৌথ মহড়া। এই সফল মহড়াকে মিশর ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের গাঁট আরও শক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মনোজ পাণ্ডের অবসরের পর চিফ অফ আর্মি স্টাফ পদে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দেশের 30তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন অভিজ্ঞ এই আধিকারিক। উল্লেখ্য, গত 15 ফেব্রুয়ারি ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্ব নিয়েছিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মাত্র 4 মাসের মধ্যেই পদোন্নতি হলো তার। লাদাখ অরুণাচলে লাল ফৌজের আগ্রাসন রুখতে সেনাবাহিনীতে 4 দশকের অভিজ্ঞতা সম্পন্ন এই আধিকারিকের উপরই ভরসা রাখছে কেন্দ্র। উপেন্দ্র দ্বিবেদীর দীর্ঘ 40 বছরের সার্ভিস ক্যারিয়ারে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে কর্মসূত্রে উত্তর ও পূর্ব ভারতকে কার্যত চষে ফেলেছেন তিনি। 18 জম্মু ও কাশ্মীর রাইফেলসের কমান্ড অফ রেজিমেন্ট হিসেবে কর্মজীবন শুরু করে একে একে আসাম রাইফেলস ব্রিগেড,
ইন্সপেক্টর জেনারেল, আসাম রাইফেলস, হিমাচল প্রদেশের 9 কর্পোর সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন তিনি। এছাড়া 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত নার্থান আর্মি কমান্ডারের ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে কর্মরত ছিলেন দ্বিবেদী। একদিকে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমনে তার উল্লেখযোগ্য ভূমিকা তো বটেই, চীন লাদাখ সীমান্ত সংঘাতের সময় চীনের সঙ্গে আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এই আধিকারিক। নিজের কর্মজীবনে বহু পুরস্কারও পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পরম বিশেষ সেবা পদক, অতি বিশেষ সেবা পদক এবং 3টি জিওসি-ইন-সি কমান্ডেশন কার্ড সহ একাধিক সামরিক স্বীকৃতি রয়েছে তার। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।